প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম লেসন 15 অ্যান্ড ওল্ড পিপলস হোম। এইটার আমরা ফার্স্ট যে অংশটুকু সেটুকু কমপ্লিট করেছি, এই প্যাসেজটা পড়েছি এবং A1 এর যেই ম্যাচিং এটা কমপ্লিট করেছি, B1 এর ট্রু ফলস এটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা পড়ব বি, যেখানে আমরা এইখানেও একটা প্যাসেজ পড়বো এবং এখানে একটা চিঠি আছে সেটা পড়বো। এরপরে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে বি এর যে প্যাসেজ সেটা একটু মনোযোগ দিয়ে পড়ে নেই। সুরাইয়া বেগম নিডস ম্যানি পিপলস হেল্প টু মেক হার ড্রিম কাম ট্রু। আমরা আগের ক্লাসে জেনেছিলাম সুরাইয়া বেগম একটা ওল্ড পিপলস হোম তৈরি করতে চায়, সুতরাং সে তো একা করতে পারবে না, তার কিছু মানুষের সহযোগিতা দরকার, সেটাই এখানে বলছে। সুরাইয়া বেগম নিডস ম্যানি পিপলস হেল্প, কিছু মানুষের সহযোগিতা প্রয়োজন, টু মেক হার ড্রিম কাম ট্রু, তার স্বপ্ন বাস্তবায়ন করতে তার কিছু মানুষের সহযোগিতার দরকার। She visits down to write she sits down to write a letter to a friend who was her colleague. সে বসে পড়লো একটা চিঠি লিখতে। কার কাছে লিখবে? টু এ ফ্রেন্ড, তার এক বন্ধুর কাছে। হু ওয়াজ হার কলিগ, যে একসময় তার কলিগ ছিল, অর্থাৎ কর্মক্ষেত্রে তার সঙ্গে কাজ করেছে। অ্যান্ড হু নাও লিভস ইন দ্য নেক্সট টাউন, সে এখন পার্শ্ববর্তী শহরে থাকে। দেখো এখানকার সিচুয়েশনটা বেশ পুরনো বলতে গল্পটাকে একটু পেছনের দিকের গল্প বলা হয়েছে। নর্মালি এখন চিঠি পত্রের সময় না, এখন টেলিফোনের সময়, এখন মোবাইল ফোনের সময়, স্মার্টফোনের সময়, এখন ইমেইলের সময়, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের সময়। সুতরাং চিঠিটা হয়তো এখন লেখা হয় না, বাট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ছিল এক সময়। সো সে চিঠিটা কিভাবে লিখছে দেখো। ডিয়ার শর্মিলা, অর্থাৎ তার যে কলিগ তার নাম হচ্ছে শর্মিলা। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ এ প্ল্যান দ্যাট আই হ্যাভ, আমি লিখছি আমার একটা পরিকল্পনা তোমার সঙ্গে শেয়ার করার জন্য। আই নো, আমি জানি, সাম ওল্ড পিপল, কিছু বয়স্ক মানুষকে আমি চিনি। ফিজিক্যালি উইক অ্যান্ড লনলি পিপল ইন আওয়ার টাউন। তাহলে আই নো সাম ওল্ড ফিজিক্যালি উইক অ্যান্ড লনলি পিপল ইন আওয়ার টাউন, আমি আমার শহরের কিছু শারীরিকভাবে দুর্বল, বয়স্ক এবং একাকী মানুষ সম্পর্কে জানি। সাম অফ দেম, তাদের মধ্যে কেউ কেউ আর কোয়াইট ওয়েল অফ অ্যান্ড সাম আর নট, এর মধ্যে কিছু মানুষ বেশ বিত্তশালী, ওয়েল অফ বলতে যাদের অনেক টাকা আছে, অ্যান্ড সাম আর নট বলতে তাদের মধ্যে অনেকেই টাকা পয়সা কম। বাট দে অল শেয়ার এ ওয়ান কমন থিং, তাদের মধ্যে একটা জিনিস খুব কমন, একটা জিনিস সবার মধ্যে আছে। দ্যাট ইজ দে লিভ অ্যালোন অ্যান্ড হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার। দ্যাট ইজ দে লিভ অ্যালোন অ্যান্ড হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অফ দেম, সেটা হচ্ছে তারা একা বাস করে এবং তাদের যত্ন নেওয়ার কেউ নেই ইন সিকনেস, অসুস্থ হলে। অর্থাৎ তাদের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে তাদের যত্ন নেওয়ার কেউ নেই যদি তারা অসুস্থ হয়। সামটাইমস দে ডোন্ট হ্যাভ অ্যানিবডি টু টক টু, এমনকি তাদের এমন কেউ নেই যাদের সঙ্গে তারা কথাও বলতে পারে। তো কি বলছে? আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। আই ওয়ান্ট টু সেট আপ এ হোম ফর দ্য ওল্ড পিপল, আমি এই বয়স্ক মানুষদের জন্য একটা বাড়ি তৈরি করতে চাই। সেট আপ মানে রেডি করা বা তৈরি করা। হোয়ার দে উড লিভ লাইক এ ফ্যামিলি, যেখানে তারা পরিবারের মতো বাস করবে। অ্যান্ড উই ক্যান বি এ পার্ট অফ দ্যাট ফ্যামিলি, এবং আমরাও সেই পরিবারের সদস্য হতে পারি। আর এরপরে কি বলছে? I need your help because I know that together we can do a lot, আমরা একসঙ্গে অনেক কিছু করতে পারবো। এরপরে কি বলছে দেখো, রাইট মি সুন, আমাকে দ্রুতই লিখবে। আইল ওয়েট ইগারলি ফর ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাই বা তোমার চিঠির জন্য অপেক্ষা করব। ইউর ফ্রেন্ড সুরাইয়া, তোমার বন্ধু সুরাইয়া, অর্থাৎ সুরাইয়া তার কলিগ এবং বন্ধু শর্মিলাকে এই চিঠিটা লিখেছে। এরপরে আমাদের এই চিঠির উপর ভিত্তি করে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো B1 কি বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দাও। হু ইজ দ্য রাইটার অফ দ্য লেটার? সিম্পল, এখানে দেখবা যে একটা চিঠির রাইটার কে, সেটা খুঁজে পেতে হলে নিচে তার নাম দেখতে হবে, নিচের দিকে, অর্থাৎ এই যে এইটা নিচের দিকে কার নাম? সুরাইয়া। সুতরাং এই চিঠির রাইটার হচ্ছে সুরাইয়া, আর সবার উপরে ডিয়ার দেওয়ার পরে যেটা থাকবে তার কাছে লেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে সুরাইয়া ইজ দ্য রাইটার অফ দ্য লেটার, সুরাইয়া ইজ দ্য রাইটার অফ দ্য লেটার, তাহলে হু এর পরিবর্তে শুধু সুরাইয়া দিলেই হবে এবং প্রশ্নবোধক তুলে দিয়ে একটা ফুল স্টপ বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে।
হু ইজ রাইটিং টু, হু ইজ শি রাইটিং টু মানে সে কার কাছে লিখছে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু, অর্থাৎ যার কাছে লিখছে তার এবং সুরাইয়ার মধ্যে সম্পর্কটা কি। তাহলে এখানে কি অ্যান্সার হবে, শি ইজ রাইটিং টু শর্মিলা। তাহলে এখান থেকে লিখতে হবে শি ইজ রাইটিং টু শর্মিলা। দে বোথ আর কলিগ অ্যান্ড ফ্রেন্ড। এইটুকুর অ্যান্সার কি হবে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দেম, দে আর কলিগ অ্যান্ড ফ্রেন্ড। তাহলে এটার অ্যান্সার কি হবে, শি ইজ রাইটিং টু শর্মিলা, দে আর কলিগ অ্যান্ড ফ্রেন্ড। ঠিক আছে, অথবা দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ইজ কলিগ অ্যান্ড ফ্রেন্ড, এভাবে লিখে যাবে। সি নাম্বারে যেটা বলছে, ডাজ দ্য রাইটার হ্যাভ এনি পার্টিকুলার রিজন ফর রাইটিং দ্য লেটার। যে লিখছে অর্থাৎ যে রাইটার সুরাইয়া, তার কি এই চিঠিটা লেখার ব্যাপারে কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি দেখো, এখানে বলে দিয়েছে, আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ এ প্ল্যান দ্যাট আই হ্যাভ। আমি তোমার কাছে লিখছি, আমি আমার একটা পরিকল্পনা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে দ্য রাইটার ওয়ান্টস টু শেয়ার এ প্ল্যান, অথবা এভাবে লেখা যায়, ডাজ দ্য রাইটার হ্যাভ, ইয়েস দ্য রাইটার হ্যাভ এ পার্টিকুলার রিজন টু রাইট দ্য লেটার, শি ওয়ান্টস টু শেয়ার এ প্ল্যান উইথ দ্য রিসিভার। এইভাবে লেখা যেতে পারে যে সে তার পরিকল্পনাটা যে চিঠিটা রিসিভ করবে তার সঙ্গে শেয়ার করতে চায়। অথবা তোমরা এখানে দ্য রিসিভার না দিয়ে শর্মিলার নামও দিয়ে দিতে পারো। এই অ্যান্সারগুলো তোমাদেরকে লিখে দিলে হয়তো ভালো হতো। তারপরও আমি জানি তোমরা বেশ ইন্টেলিজেন্ট। তোমাদের মধ্যে যদি কেউ এইরকম থাকে যে এইভাবে বলে দেওয়ার ফলে তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো না, তাহলে কমেন্টে জানাতে পারো। আমি এই কমেন্টে এই অ্যান্সারগুলো লিখে সেটার একটা ফাইল তোমাদেরকে দিয়ে দিব। Do you think that do you think what Suraya Begum wants to do is a profession or is it a community work? Why do you think? আচ্ছা দেখো, এখানে বলছে যে তুমি কি মনে করো সুরাইয়া বেগম যেটা করছে সেটা তার প্রফেশন। প্রফেশন কি জিনিস? প্রফেশন এমন কাজ যেটা করার মাধ্যমে টাকা উপার্জন করা হয় এবং নিজের জীবিকা নির্বাহ করা হয়। কিন্তু সুরাইয়া বেগম যে কাজটা করছে সেটা কিন্তু টাকা উপার্জনের জন্য না, এবং সেখান থেকে সে জীবিকা নির্বাহ করতে চায় না। সুতরাং সে যে কাজটা করছে এটা অনেকটা সামাজিক কাজ। সুতরাং এখানে পরের যে অপশন এটা হবে অর ইট ইজ এ কমিউনিটি ওয়ার্ক, অথবা এটা কি সামাজিক কাজ কিনা। কমিউনিটি বলতে সমাজ, এটা কি সামাজিক কাজ কিনা। হোয়াই ডু ইউ থিঙ্ক, তোমার কেন মনে হয়। এই অ্যান্সারটা একটু বড় লিখতে হবে। দেখো এভাবে লিখতে পারো, আই ডোন্ট থিঙ্ক, কি হবে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট, আই ডোন্ট থিঙ্ক দ্যাট সুরাই বেগম ওয়ান্টস টু ডু ইজ এ প্রফেশন, ইজ হার প্রফেশন। এখানে কি হবে, আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক দ্যাট হোয়াট সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু ইজ নট হার প্রফেশন। ঠিক আছে, অথবা আই থিঙ্ক দ্যাট হোয়াট সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু ইজ নট হার প্রফেশন, এভাবে লেখা যায়। ইট ইজ এ কমিউনিটি ওয়ার্ক। এরপরে আরেকটা লেজুর প্রশ্ন আছে, সেটা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তোমার কেন মনে হয়। অ্যান্সারটা সিম্পল, বিকজ শি ডোন্ট ওয়ান্ট টু আর্ন এনিথিং ফ্রম দিস ওয়ার্ক। আমরা জানি যে যেই কাজ থেকে উপার্জন করা হয় সেটা প্রফেশন। সুতরাং যেহেতু সে এখান থেকে উপার্জন করতে চায় না, সুতরাং এটার অ্যান্সার কি হবে, বিকজ শি ডোন্ট ওয়ান্ট টু আর্ন ফ্রম দিস ওয়ার্ক, কারণ সে এই কাজ থেকে উপার্জন করতে চায় না। ঠিক আছে, এরপরে পার্ট বিতে কি বলছে দেখো, বি2, ওয়ার্ক ইন গ্রুপ, গ্রুপে কাজ করতে হবে এটা। থিঙ্ক সাম গুড ওয়ার্ক, থিঙ্ক অফ সাম গুড ওয়ার্ক, কিছু ভালো কাজ সম্পর্কে চিন্তা করো, দ্যাট ইউ ক্যান ডু ফর সামওয়ান অ্যারাউন্ড ইউ, এমন কিছু ভালো কাজের কথা চিন্তা করো যা তুমি তোমার আশেপাশের দু একজন মানুষের জন্য করতে পারো। হতে পারে তোমার আশেপাশে কোনো দুস্থ মানুষ আছে, তাকে একবেলা কোনো খাবার কিনে দিলে, যেহেতু তোমরা ছোট মানুষ তোমাদের কাছে তত বড় অ্যামাউন্টের টাকা নেই। যদি তোমাদের কাছে অনেক টাকা থাকে, সে থেকে আরো বড় কিছু চিন্তা করতে পারো, যে আশেপাশে এমন কাউকে দেখলে যার থাকার ঘর নেই, তাকে একটা ঘর করে দিতে পারো খুব অল্প টাকায়। এরকম তুমি কিছু ভালো কাজের চিন্তা করতে পারো যেটা তুমি আশেপাশের মানুষের জন্য করতে পারো।
এরপর বলছে হোয়াট আর দে, মানে সেই কাজগুলো কি। নাও রাইট 2 or 3 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু ফর দেম। যেই ভালো কাজটার কথা চিন্তা করেছো সেই ভালো কাজটা সম্পর্কে 2-3টা সেন্টেন্স লিখো। এইখানে একটা কিউ দেওয়া আছে, যেমন ধরো টিচ, হেল্প ইন ডুইং সামথিং, ক্লিন এক্সেট্রা। এখন তুমি এরকম চিন্তা করতে পারো যে আশেপাশে কিছু একদম ছোট বাচ্চা আছে যারা আসলে স্কুলে যেতে পারে না অর্থনৈতিক কারণে, তাদেরকে আমি শিক্ষা দিতে চাই। হেল্প ইন ডুইং সামথিং, অথবা কিছু মানুষকে সহযোগিতা করতে চাই টাকা পয়সা বা কোনো কাজকর্ম করে, অথবা আশেপাশে নোংরা কোনো জায়গা আছে সেটাকে পরিষ্কার করে দিতে চাই যেন মানুষের দুর্গন্ধ বা অন্য কোনো কারণে কষ্ট না হয়। এই ধরনের কিছু নিয়ে তোমরা 3টা সেন্টেন্স লিখতে হবে। তোমরা এটা নিজেরা ট্রাই করতে পারো, অথবা গ্রুপ করতে হবে, যেহেতু তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে কি কি সেন্টেন্স করা যায় বা তোমরা কি নিয়ে ভাবছো সেই ধরনের একটা কিছু নিয়ে 3টা বাক্য করতে পারো। এখানে এক্সাম্পল হিসেবে তৈরি করে দেওয়ার কিছু নেই, তারপরে চলো চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। ধরো তোমাদের আমি প্রথমটা নিয়ে লিখি টিচ। তোমাদের স্কুলের পাশেই কিছু বাচ্চারা আছে যারা আসলে সেভাবে পড়তে পারে না, অথবা তোমাদের স্কুল না, তোমাদের বাড়ির পাশে কিছু বাচ্চা আছে যারা সেভাবে স্কুলে যেতে পারে না টাকার অভাবে, তাদেরকে তুমি পড়াতে চাও। এই নিয়ে আমরা 3টা বাক্য লিখব। দেয়ার আর সাম পোর কিডস নিয়ার মাই হাউস। দে don't have money to go to school. I want to teach them for free in my free time. সিম্পল। এখানে কয়টা সেন্টেন্স হয়েছে? এটাকে আমি একটু বড় করে দেই। চলো এটাকে একটু বোল্ড এবং একটু বড় করে দেই যেন তোমরা বুঝতে পারো। ওকে, দেখো এখানে কি দেওয়া আছে। দেয়ার আর সাম পোর কিডস নিয়ার মাই হাউস। আমার বাড়ির কাছে কিছু গরিব বাচ্চারা আছে। দে ডোন্ট হ্যাভ মানি টু গো টু স্কুল। তাদের স্কুলে যাওয়ার টাকা পয়সা নেই। এখানে স্কুলে যেতে তো টাকা পয়সা লাগে না, বাট জাস্ট থিঙ্ক দ্যাট যে তাদের ফ্যামিলি সেভাবে সচেতন না তাদেরকে পড়াশোনা করানোর ব্যাপারে, অথবা তারা চিন্তা করে যে স্কুলে গেলে টাকা পয়সা দরকার, সুতরাং তাদেরকে পাঠিয়ে কি হবে। এই ধরনের কিছু মানুষ আছে। সো তুমি কি করতে চাও? আই ওয়ান্ট টু টিচ দেম ফর ফ্রি ইন মাই ফ্রি টাইম। তুমি তোমার ফ্রি সময়ে 1-2 ঘন্টা সময় বের করবে এবং তাদেরকে শেখাবে। যদিও তুমি ছোট হলেও সমস্যা নেই, তোমার এই কাজগুলো অনেক ভালো ইফেক্ট ফেলবে তাদের মধ্যে এবং তোমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে। এইভাবে তোমরা চাইলে অন্য যে কোনো কিছু নিয়ে লিখতে পারো। জাস্ট 3টা সেন্টেন্স লিখতে বলছে, 2 or 3 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু ফর দেম, তুমি তাদের কি করতে পারো। তো এইভাবে তুমি করতে পারো। আশা করি তোমার যে চিন্তাটা সেই চিন্তা নিয়ে তুমি এভাবে লিখতে পারবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা 16 নম্বর লেসন নিয়ে কাজ করব। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।